সো বন্ধুরা দেখতে পাচ্ছ চাউল ধুয়ে দিচ্ছি আর এখানে অনেকগুলো চাউল ভিজায় রাখছি আর এটা কিন্তু আতপ চাউল ভিজায় রাখছি। এক বালতি চাউল ভিজাইছি। চাউলগুলো দেখো ভিজানোর পর কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে। কল থেকে পানি দিচ্ছি, পানি নিয়ে কল থেকে পানি এনে যে দেখতে পাচ্ছ চাউলটার ভিতরে দিয়ে দিচ্ছি। আর চাউলের ভিতরে অনেক ময়লা আছে, সেই ময়লাটা আমি ভালোভাবে হাত দিয়ে এখন ধুয়ে নিব কষলায় কষলায়। এই দেখো, আর ভালোভাবে কষলায় ধুয়ে নেওয়ার পর এই চাউলটা আমি গাল সেট দিয়ে গুঁড়া করব। গুঁড়া করে তারপর আজকে তৈরি করব ভাপা পিঠা। তো ভাপা পিঠা তৈরি করার জন্য আমি চাউলগুলা ভিজাই নিছি। হাঁপায় গেছি, সেহাইট আনছি, আঙ্গবাই সেহাইট নাই, ওরা আরেক করতে যায় সেহাইট আনছি। এখন চাউলগুলা ধুইতেছি তো আস্তে আস্তে হাঁপায় গেছি। চাউলগুলো ধুয়ে নিচ্ছি ভালোভাবে, আবারও পানি দিয়ে দিব। এখন এই জায়গায় দুই হাতে চাউলগুলো ধুয়ে ওই পাতিলায় দিয়ে দিব, কারণ সবগুলো চাউল একসাথে করতে পারতেছি না। তারপর চাউলগুলো আমি পানি সেকে নেব ঢাকনা দিয়ে। তারপর একটা সালা বিছাইয়া পরে চাউলগুলো আমি গাল সাইডে দিয়ে পাট দিয়ে নিয়ে পাট দিয়ে যখন গুঁড়া উঠব তখন সেই গুঁড়াগুলো ওই যে দেখতে পাচ্ছ টেকনি, ওই টেকনি দিয়ে মানে একটা নিমু চালনা দিয়ে। এখন এই দেখো এই জায়গায় আমি চালগুলো নিচ্ছি ধুয়ে ভালোভাবে। পানিটা কেটে নিচ্ছি। আর পানিটা কতটা ঘন হয়েছে, এই পানিটা কিন্তু গরু কিন্তু খাবে এই পানিটা। তো এখান থেকেও কিন্তু পানিটা ছাটাই নিচ্ছি। তো দেখো অনেকগুলো চাউল কিন্তু এখন বাকি চাউলগুলো আবার ধুয়ে দিয়ে দিচ্ছি। পানিটা এই দেখো গামলার মধ্যে রাখছি একটা বালতির ভিতরে। ওগুলো দুই লঞ্চ করতাম দেখতো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চাউল ধুয়ে নিচ্ছি। শীতের ভাপা পিঠা তৈরি করব আজকে খেজুরের গুড় দিয়ে। কে কে খেজুরের গুড় দিয়ে শীতের ভাপা পিঠা খাইতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করবা। আর আমি চালগুলা কি দিয়ে কুটে নেবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো চাল না, কুটার পর এটা দিয়ে এরকমভাবে চালবো। আর এটা হলো গাল। আর এই দেখতে পাচ্ছ স্যাহাইটটা এখন কিন্তু মুছে নেবো, এটার ভিতরে ময়লা আছে। তো এটা মোছার আগে আমি কিন্তু চালটা মানে পানি ঝরতে দিয়ে আসবো। তো চলো যাই। একটা পাতিলা দিয়ে দিচ্ছি, এটার ভিতরে এখন কিন্তু যেমন চালটাকে ছেঁকে নেবো। তো আমি এরকমভাবে পাতিলা দিয়ে ছেঁকে নিচ্ছি। তোমরা চাইলে ছাকনা দিয়েও কিন্তু ছাকতে পারো, ছাকনার মধ্যে রাখলেও কিন্তু এটা হয়ে যাবে। তো আমি পাতিলা দিয়ে সহজ হয়েছে তাই পাতিলা দিয়ে দিয়েছি। আর পানিটা 2 ভাগ করে বইতে দিয়ে দিব। আর তার আগে যেটা করবো এটা হলো ওই দেখো একটা ভিজান একটা নিচ্ছি, এটা দিয়ে মানে সেহাইটটা মুছবো। সেহাইটের ভিতরে অনেক ময়লা আছে, তো সেহাইটটা মুছে নিচ্ছি। এই দেখো, আর এটা দিয়ে কিন্তু এই যে এমন করে পারানো হবে।